শত্রুর শত্রু কি হয়? বন্ধুই হয়। আর যদি নিজেদের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব থাকে তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এটা নিয়ে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যেই জটিলতা চলছে, নাটকীয়তা চলছে বাংলাদেশ ও আইসিসির মধ্যে, আসলে বাংলাদেশ ও ভারতের মধ্যে, সেইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড বলতে পারেন সত্যিকার অর্থে বাংলাদেশের সরকার ভারতের সরকারের মধ্যে, সেইখানে নাটকীয় এন্ট্রি পাকিস্তান সরকারের, পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে না খেলে, ভারত যদি বাংলাদেশের দাবি না মেনে নেয়, আইসিসি মেনে নেওয়া মানে ভারত মেনে নেওয়া মানে বাংলাদেশের খেলাগুলো যদি ভারত থেকে শ্রীলঙ্কায় না শিফট করা হয়, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললে পাকিস্তানও এই বিশ্বকাপ খেলবে না, তারাও নিজেদের নাম উইথড্র করে নেবে। এরকম একটা খবর আমি আসলে দেখতে পাচ্ছি এবং সেইখানটাতে আমি ওই যে বলছিলাম না যে শত্রু বন্ধু এই হিসাব নিকাশগুলো কি আসলে কি ঘটনাটা এইরকম? আসলে কি বাংলাদেশ না খেললে পাকিস্তানও এই টি-20 বিশ্বকাপ খেলবে না? আমি ভাই নট আউট নো মানে আপনাদের কোনটা বললে খুশি হবেন সেটা নিয়ে কোনোদিনই আমি আলোচনা করিনি। কোনটা সত্যি এবং আমার মূল্যায়নটা কি সেটা নিয়েই কথা বলেছি। ফলে আপনাদের অনেকের মন খারাপ হতে পারে, আপনারা বারবার প্রতারিত হলেও আপনারা প্রতারিত হওয়ার জন্যই যেন আসলে প্রস্তুত থাকেন, সেটা হোক। কিন্তু আমি আমার কাজটা আসলে করবই, আমার যে অবস্থানটা সেটা আসলে আমি জানাবই। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলতে হবে, এটা হচ্ছে কি আমার স্ট্যান্ড। শুরু থেকেই এটা আমার স্ট্যান্ড। এইখানটাতে কোনো ইপস অ্যান্ড বার্টসের কোনো সুযোগ নাই। টি-20 বিশ্বকাপে ফাইনালে গিয়ে যদি বাংলাদেশ খেলে, সেইটাতে অনেকে আছেন আপনারা, যেই অর্গানাইজড গ্রুপ আপনারা রয়েছেন অনেকেই, তারা বলবেন যে না, এই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলেছে ফলে নট আউট ওয়ানের পরাজয় হয়েছে। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলেও সেই অর্গানাইজড গ্রুপ কোট আনকোট আপনারা বলবেন যে এই যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলেনি, নট আউট ওয়ানের জন্য খেলতে পারেনি। ভাই, যেটা সত্য, যেটা সত্যের কাছাকাছি সেই আলোচনাটাই, মানে যেটা আমার অবজারভেশনের সত্য সেটা নিয়ে আমি আলোচনা করব। ওইখানটাতে কোনটা বললে মানুষ খুশি হবে সেই সাংবাদিকতা করি না রে ভাই। এখন ঘটনাটা আসলে কি? ঘটনাটা এই যে আমরা বলছিলাম শত্রু বন্ধু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি যে ভারত এবং পাকিস্তানের এই দুই রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটায় কিরকম এটা আমরা সবাই জেনারেটে কথা বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এই দুইটা দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের কি অবস্থা সেটা নিয়ে কথা বলার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এখন ভারত পাকিস্তানের যেই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, ভারত আর বাংলাদেশের সম্পর্ক কি একই রকম? ওই দুই দেশের ক্রিকেট বোর্ডের যে সম্পর্ক, ভারত আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক কি একই রকম? কোনোভাবেই না, ধারে কাছেও না, প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা এইভাবেই জিনিসটাকে পোর্ট্রে করছি এবং পোর্ট্রে করার পর এখান থেকে যে আমরা আসলে কি বের করে নিতে চাচ্ছি, আমি যেটা বুঝি সেটা বের করে নিতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক। কিন্তু আমাদের বেশিরভাগ সেই জিনিসটা বোঝেন না, অথবা বুঝলেও এই যে হাওয়া রয়েছে, হাওয়ার বাইরে যাওয়ার সাহস তারা কেউ করতে পারেন না, বলতে পারেন না, লিখতে পারেন না। ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই টেনশনটা রয়েছে এখন, এই বাংলাদেশের সঙ্গে যে ভারতের টেনশনের জায়গাটা, আইসিসির কথা পাতেন, আইসিসি এখানে কোনো ম্যাটার করে না, আইসিসিকে যেটা বলবে সেটাই আসলে তারা করবে। এখন ভারত আর বাংলাদেশের মধ্যে যে টেনশনটা রয়েছে, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পাকিস্তান এই জায়গাটা থেকে যদি বাংলাদেশের যদি খেলে বা না খেলে, যে নিউজটা এসেছে, তাহলে পাকিস্তানও তারা টি-20 বিশ্বকাপ খেলবে না। এবং সংবাদটা এইভাবে এসেছে, সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেই কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই একটা ভাইব আইসিসির কাছে দিবে যে বাংলাদেশ না খেললে আমরা খেলবো না। দেখেন, ওই অংশটা আমার কাছে মনে হয় যে এটা হওয়াটা খুবই সম্ভব, যেহেতু ভারত পাকিস্তান শত্রু রাষ্ট্র। সো এখন শত্রু কি, এখন ভারত আর বাংলাদেশ শত্রু হয়ে গেছে, ফলে পাকিস্তানের বন্ধু এখন বাংলাদেশ, আর বাংলাদেশের পাকিস্তান এমনিই বন্ধু, রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধু, গত কিছুদিন ধরে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রিকেটীয় কূটনীতির জায়গাটা থেকেও হচ্ছে কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে, স্পেশালি আমিনুল ইসলাম বুলবুল ভাই যখন এই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, সেখানটাতে আমাদের সম্পর্কের জায়গাটা ভালো। সো আগে থেকেই যদি বন্ধুত্ব থাকে, সো এই জায়গাটাতে তো পাশে থাকবে। বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারে, এইটা নিয়ে আমার মধ্যে কোনো সংশয়ের জায়গা নাই। পাকিস্তানও বাংলাদেশের এই যেন টি-20 ওয়ার্ল্ড কাপটার দাবি মেনে নেয় ভারত বা আইসিসি, সেই জন্য পাকিস্তানও ধরেন তাদের জায়গা থেকে ওকালতি করতে পারে, তাদের জায়গা থেকে নিজেদের অবস্থান জানাতে পারে।
কিন্তু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, এইটা আমার কাছে মনে হয় না। এইটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে জাস্ট মজা নিচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জাস্ট মজা নিচ্ছে। মানে এরকম সংবাদ যদি সত্যিও হয়, পাকিস্তানের এই জায়গাটা থেকে দেখেন, এই যে এত টেনশন গিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে, এই ইভেন্টগুলো হচ্ছে কি হাইব্রিড মডেল হচ্ছে। এইবারের ইভেন্ট কিন্তু হাইব্রিড মডেলে না, এইবারের ইভেন্টে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা কো-হোস্ট, সহ-আয়োজক। এই ওয়ার্ল্ড কাপ কিন্তু হাইব্রিড মডেলে না, কিন্তু হাইব্রিড মডেল হয়েছে না। সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন জায়গাটাতে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল ভারতকে বাদ দিয়ে? ক্রিকেটীয় কূটনীতির জায়গাটা থেকে আপনি আমাকে বলেন তো দেখি। তো পাকিস্তান আসলে কোন গ্রাউন্ডে, বাংলাদেশ যদি আজকে না খেলে বা বাংলাদেশের দাবি যদি না খেলে, মানে কি বাংলাদেশের দাবি যদি না মেনে নেয় আইসিসি, ফলে পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। গ্রাউন্ডটা পাকিস্তানের তো কোনো একটা গ্রাউন্ড থাকতে পারে, যেমন বাংলাদেশের একটা গ্রাউন্ড রয়েছে, তারা মনে করছে সেটা হচ্ছে গিয়ে সিকিউরিটি গ্রাউন্ড, যে আমরা সিকিউরিটি ভারতে গিয়ে আমরা খেলবো না, ফলে সিকিউরিটি গ্রাউন্ডে আমরা এই জায়গাটা থেকে আমাদের ম্যাচগুলো শিফট করা হোক। পাকিস্তানের গ্রাউন্ডটা কি হবে, যে বাংলাদেশের অবস্থান মেনে নিচ্ছে না, বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে না ভারত বা আইসিসি, সেই কারণে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না? এটা হয়? এটা হয় না। এই কারণে আমি বলছি পাকিস্তান মজা নিচ্ছে, এবং আপনাদের সাথেও অনেকে মজা নিচ্ছে এই জিনিসটাকে হাওয়া দিয়ে। হ্যাঁ, আরে বাবারে, ভারত এখন প্রচন্ড চাপে, আইসিসি প্রচন্ড চাপে, যে কোনো মুহূর্তে তারা আসলে ধসে যাবে, যে কোনো মুহূর্তে তারা নতজানু হয়ে যাবে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের দাবি তারা মেনে নেবে, বাংলাদেশের দাবি মেনে নিতে পারে। বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনাটা এখনো আমি রুলড আউট করছি না, মেনে নিতে পারে, কিন্তু সেইটা পাকিস্তান থ্রেট করছে, এবং পাকিস্তান সিরিয়াসলি বাংলাদেশ ছাড়া যদি ওয়ার্ল্ড কাপ হয় তাহলে পাকিস্তানও নিজেদের উইথড্র করে নেবে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে না। আমার কাছে সেই পার্সেন্টেজটা আমার কাছে আসলে ধরেন বলার জন্য আমি বললাম 1%, 0.00001% বলতাম, আচ্ছা ঠিক আছে 1%ই বললাম, এর চেয়ে বেশি কিন্তু না। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনার জায়গাটাও কিন্তু ক্রমশ কমছে। আমি ওই যে 5% বলছিলাম, তারপরে বলছিলাম যে না, আলোচনা যেহেতু হচ্ছে, আইসিসি যেহেতু বারবার আসছে আমাদের সাথে, মেইল চালাচালি হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে, এখন মুখোমুখি মিটিং হয়েছে, ফলে পার্সেন্টেজটা বেড়েছে। না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রমশ তারা সারেন্ডার করে ফেলছে। তারা অবভিয়াসলি এখন বলবে না, অফিসিয়ালি বলবে না, অফিসিয়ালি তারা ওই ব্রেভ ফেসটা শো করছে এবং করবে, বাট ক্রমশ তারা ওই রিয়েলিটির মুখোমুখি হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে খেলার চান্স খুবই কম। এমনকি এই জায়গাটাতে বাংলাদেশের বিকল্প দেশ হিসাবে, ওই যে একটা হয়েছে না যে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ সলভ করবে, আয়ারল্যান্ড না করে দিয়েছে, ভাই বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে, এই আলোচনার জায়গাটা পর্যন্ত স্টার্ট হয়ে গিয়েছে। ফলে আমাদের টি-20 বিশ্বকাপ খেলার চান্স খুবই কম। আপনি এখন অনেক বলতে পারেন, এই যে গত 3 তারিখে তো মুস্তাফিজকে বাদ দিল, 4 তারিখে আমরা ডিসিশন নিলাম ভারতে গিয়ে খেলতে পারবো না, এবং এরপরে যে 2 সপ্তাহ সময় গেল, এই 2 সপ্তাহ সময়ের মধ্যে 14 দিনের মধ্যে অন্তত 10 দিন আমি দেখেছি যে আজকেই ডিসিশন হয়ে যাচ্ছে। অন্তত আমি হচ্ছে গিয়ে 12 দিন দেখেছি যে এই রবিবার, এই বৃহস্পতিবার, এই সোমবার, এই মঙ্গলবার ডিসিশন হয়ে যাচ্ছে। আমি অন্ততপক্ষে এই সময়ের মধ্যে 9 দিন দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিয়ে খেলবে, বাংলাদেশের দাবি মেনে নিয়েছে, ভারত শেষ, আইসিসি শেষ, বাংলাদেশের জয় হয়েছে। এগুলো বলে আপনাদেরকে জাস্ট শুধু হচ্ছে গিয়ে একটা